কল্পনা করুন প্রতিদিন সকালে আপনি আপনার প্রিয় মানুষকে বিদায় দিচ্ছেন আর সন্ধ্যায় অপেক্ষা করছেন তার ফিরে আসার জন্য। কিন্তু যদি সে আর কোনোদিন ফিরে না আসে, আপনি তার জন্য কতক্ষণ অপেক্ষা করবেন? জাপানের একটি কুকুর ছিল। সে তার মালিকের জন্য প্রায় 10 বছর অপেক্ষা করেছিল। হ্যাঁ, আজকে আমরা আপনাদেরকে শোনাবো জাপানের বিখ্যাত কুকুর হাচিকোর গল্প। 1923 সালে জাপানের আতিকা প্রদেশে জন্ম নেয় একটি ছোট্ট আতিকা কুকুর, যার নাম রাখা হয় হাচিকো। কিছুদিন পর টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হিদেসে বুরো ইয়োনো এই কুকুরটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। ইয়োনো সাহেব হাচিকোকে তার পোষা প্রাণী হিসেবে কখনোই দেখেননি। তিনি দেখেছিলেন তার বন্ধু হিসেবে, পরিবারের সদস্য হিসেবে। প্রতিদিন সকালে হাচিকো তাকে শিবুয়া স্টেশন পর্যন্ত এগিয়ে দিত, আর বিকেলে ঠিক ট্রেন আসার সময় স্টেশনের গেটে বসে অপেক্ষা করত। প্রফেসর নামলেই হাচিকো লাফিয়ে উঠত আনন্দে। 1925 সালের 21শে মে হাচিকো সেদিনও স্টেশনে এসে বসে আছে। একটার পর একটা ট্রেন আসছে যাচ্ছে, কিন্তু ইয়োনো সাহেব নামছেন না। সেদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে নিতে হঠাৎ ব্রেইন হ্যামারেজে মারা যান প্রফেসর ইয়োনো। তিনি আর কোনোদিন স্টেশনে ফিরলেন না। কিন্তু হাচিকো তা জানতো না। হাচিকো শুধু অপেক্ষা করতেই জানতো। পরদিন হাচিকো আবার স্টেশনে এলো, কিন্তু তার মালিককে আর খুঁজে পেল না। তার পরের দিনও এলো এবং তার পরের দিনও এলো। বছরের পর বছর কেটে গেল। হাচিকো বুড়ো হয়ে গেল, শরীরে বাত জমা হয়ে গেল, চুল পড়ে গেল। কিন্তু প্রতিদিন বিকেলে সে শিবুয়া স্টেশনে আসতে থাকলো এবং অপেক্ষা করত ইয়োনো সাহেবের। স্টেশনের দোকানদাররা তাকে সবসময় খাবার দিত। যাত্রীরা তাকে চিনতে শুরু করলো। একটি সংবাদপত্রে তার গল্প ছাপা হলো। পুরো জাপান সেদিন কেঁদে ফেলল। 1935 সালের 8ই মার্চ সেদিনও হাচিকো স্টেশনে এসেছিল, কিন্তু আর ফিরতে পারেনি। শিবুয়া স্টেশনের কাছেই সে চির ঘুমে ঘুমিয়ে পড়ল। হয়তো সে স্বপ্নে দেখলো ইয়োনো সাহেব হাসতে হাসতে ট্রেন থেকে নামছেন। আজও শিবুয়া স্টেশনে হাচিকোর একটি মূর্তি আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখান দিয়ে যায়। কেউ সেখানে ফুল রাখে, কেউ থামে এবং কেউ চোখ মোছে। হাচিকো আমাদের শিখিয়ে গেছে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে অপেক্ষা করা, শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করা। আমাদের সমাজে ভালোবাসা মানেই শুধু পাওয়াই হয়তো, কিন্তু হাচিকোর কাছে ছিল ভিন্ন গল্প। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।